বেশি পুড়ে কালো হয়ে যাবে, লাল 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 হয়ে গেছে। পুড়ে গেছে, তুলে নাও, হয়ে গেছে তুলে নাও। আমি প্রথমবার ট্রাই করছি গাইস। উরি বাবা, রুটি তো ঘোরে না। তো গাইস আমার বেলা রুটি দেখো কিরকম হয়েছে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি অফিস থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, কারণ যেহেতু নতুন জয়েন করেছি আর অফিসটা বেশ কয়েক মাস বন্ধ ছিল, যার কারণে কোনো কাস্টমার আসছেও না আর কোনো কাজও হচ্ছে না। তো সেই কারণে আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, এসে রান্না করছি এখন। এই যে ভাত অলরেডি ফুটছে, আর আজকে রান্না হবে পাতাকপি আলু চচ্চড়ি, আর হবে ফুলকপি আলু ঝোল। দুদিন আগে ব্রত ছিল, যার কারণে পেয়ারা নিয়ে আসা হয়েছিল, তো একটা পেয়ারা খেয়েছি আর একটা পেয়ারা বাকি ছিল, সেটাকে কাটলাম, নরম হয়ে গেছে। আর পেয়ারা টাটকা খেলে ভালো লাগে, তা পরের দিনকার খেলে আর ভালো লাগবে না, পেকে গেছে। এখন লবণ দিতে হবে, লবণ দিয়ে খেতে হবে। তো সবজি এখন আমাকে এই চাকু দিয়ে কাটতে হচ্ছে। যদি কালকে আমরা বাড়িতে যাই তাহলে বঁটিটা আনবো, তাহলে সবজি কাটতে সুবিধা হবে। এখানে এত ঠান্ডা পড়েছে, কি বলবো, মনে হচ্ছে না দার্জিলিংয়ে ঘুরতে এসেছি। এখনো পর্যন্ত কোনো রোদ্দুরের দেখা নেই। যতক্ষণ না রান্নাঘরটা ফিটিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবেই রান্না করতে হবে, এইভাবেই সবজি কাটতে হবে। এখন আমি আদা আর এই লঙ্কাটাকে একটু কেটে নেবো রান্নার জন্য, কুচি কুচি করে কেটে নিই। মিক্সচার নাই তো আদাটাকে একটু ঘষে নিলাম। এখন এগুলো আমাকে ধুয়ে আনতে যেতে হবে। এবার ধুয়ে নিয়ে এসে এবার আমি রান্না বসাবো। আজকে সারাদিন সঞ্জিতা শুধু রান্না বান্নাতেই ব্যস্ত, মানে যে আজকে আমি ব্লগিংটা শুরু করিনি। আজকে বলেছিলাম যে তুমি ব্লগ স্টার্ট করো এবং শেষ তুমি করবে, ব্লগের মধ্যে আমি থাকবো না। তো গাইস দেখো, ও এখন ময়দা সানছে, মানে সকালেও করেছে রান্না, ভাত করেছে আর বাঁধাকপি আর একটা কি তরকারি করেছে, আমি ভুলে গেছি খেয়েও। তো সঞ্জিতা এখন করছে রাতে রুটি, রুটির জন্যে ময়দাটা সেনে নিয়েছে, আর করবে বেগুন ভাজা। তো বেগুন নিয়ে এসছে বাজার থেকে, বেগুনগুলো কেটে কেটে ভাজা করবে আর এটার রুটি করবে। তো দুঃখের বিষয় হলো এটা, মানে এই যে বেগুন আমরা এখানে কিনে খাচ্ছি আর আমাদের বাড়িতে বেগুনের চাষ। সঞ্জিতা এখন ময়দা সেনে নিয়ে দেখো গ্যাস কি করছে, নিমকি 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 নিমকি। তো দাঁড়াও, একটু আগুন হয়ে গেছে, অফটা করে গ্যাসটা বন্ধ করে রাখো। দেখো গ্যাস কখন চালু করেছে, কড়াই থেকে ধোঁয়া উঠছে। বন্ধ করো গ্যাসটা। বন্ধ করছি, তোমাকে বারবার বলেছি আমি যে গ্যাসটা এখন চালিও না, আগে তরকারিটা কেটে নাও, তারপর কাটা হয়ে গেছে। তাহলে তরকারিটা রেডি করে নিয়ে তারপরে গ্যাসটা চালু করতে পারি। তো গ্যাস ময়দা সানার পরে এটা একটা রুটি করেছিল, রুটি করে ওই রুটিটাকে নিমকির মতো করে কেটে এখন দিয়েছে তেলে। নিমকি হবে? লবণ না দিয়ে খাওয়া যাবে? বিট লবণ আছে না? মানে খাওয়ার সময় পরে বিট লবণ দিতে হবে, তো গাইস আর নিমকি তো ভালোই হচ্ছে রে। হ্যাঁ, তাহলে আমি এটা দোকান দিই নিমকি। তুমি এখানে কাজও করো প্লাস নিমকি ভাজার দোকান দিয়ে দাও, রাস্তায় বসে নিমকি বিক্রি করবে। তাহলে তো সবাই আমাকে নিমকি বৌদি বলে ডাকবে। নিমকি ভাজা কমপ্লিট, দেখো হয়ে গেছে তো, তুলে নাও। এবার তুলে নাও। তুলে নাও, হয়েছে তো। বেশি পুড়ে কালো হয়ে যাবে, লাল 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 হয়ে গেছে। কোথায় পুড়েছে? পুড়ে গেছে, তুলে নাও, হয়ে গেছে তুলে নাও। এ নাও, এতে তুলে নাও। সঞ্জিতা যদি একা একা করে তাহলে অনেক সময় লেগে যাবে। তুমি রুটিগুলো বেলো আর আমি এটাকে ভেজে দিচ্ছি বেগুনটা। দাও দাও, এর মধ্যে লবণ দিয়ে দাও, হলুদ দিয়ে দাও, সরো আমি দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে আর ঢাকা দিয়ে দাও, আর লবণ দাও।
তো গাইস এটা হচ্ছে সঞ্জিতার ভাজা নিমকি, খেয়ে দেখো কেমন লাগে, তুমি খাও, খেয়ে দেখো। তুমি খেয়ে টেস্ট করে বলো, রিভিউ দাও আমায়। ভালো হয়নি, বাহ, নিজেই খেয়ে দেখো, নাও খেয়ে দেখো, ভালো হয়েছে? ভালো হয়নি গাইস। তো গাইস আমি একটা রুটি করে দেখাবো সঞ্জিতাকে, এটা দিয়ে বেলে দেখাবো কেমন রুটি হয়। চল। আটা লাগবে, ময়দা। ওই তো সাইডে আছে, না দেখি কেমন রুটি নাকি গোল হবে। আমি প্রথমবার ট্রাই করছি গাইস রুটি। আমি রুটি করলে তো ইন্ডিয়ার ম্যাপ তৈরি হয়ে যায়। দেখি তুমি কি বানাও। উড়ি বাবা, রুটি তো ঘোরে না। জোর করে রুটি ঘোরাচ্ছে। একটু জোর করে ঘোরাচ্ছে না, হচ্ছে, তুমি দেখো গাইস আমি প্রথমবার ট্রাই করছি রুটি, এরকম হতেই পারে। আমার বেগুন ভাজা এদিকে পুড়ে যাচ্ছে যে। কত দূর? উড়ি বাবা, গাইস হয়েছে, লম্বা হয়েছে, বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে। এটা ময়দা না, ওই জন্য হয়ে গেছে। হয়ে গেছে। তো গাইস আমার বেলা রুটি দেখো কিরকম হয়েছে, লম্বা। এটা আরো লম্বা হয় নাকি? না না না, রুটির আজকে 12টা বেজে গেল, রুটি আর ফুলবে না। বলবে বলবে। তো আমি রুটিগুলো ঘি দিয়ে ভাজছি, একটু খেতে ভালো লাগবে। ওই দিনকার ঘি নিয়ে এসেছিল, তা ঘিটা একটু রয়ে গেছে। গাইস এর আগে গাইস ঘি নিয়ে এসেছিলাম, তো ঘি দিয়ে রুটিগুলো এখন ভাজছে দেখো, ঘি দিয়ে দিয়ে ভেজে রেখেছে এখানে। পরোটা হচ্ছে না রুটি হচ্ছে কিছু বুঝতে পারছি না গাইস। পরোটা হচ্ছে। পরোটা। এই যে আমার রুটি ভাজা কমপ্লিট, রুটিগুলো বেশ গোল গোল হয়েছে। আর বেগুন ভাজা কমপ্লিট। এবার রাতের খাবার খেয়ে এবার আমরা ঘুমিয়ে পড়বো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।